বারাহিরচর হাট শতবর্ষের ঐতিহ্য ধরে রেখে আজও টিকে আছে এই হাটটি। আগে এই হাটটা 1 কিলোমিটার ফাঁকেতে বাস পেতাম, ঘুম ঘুম করতো, হাটটা খুব লাগতো। বাড়ির গাছের কাঁঠাল নিয়ে হাটে এসেছেন এক মুরব্বী। তার গাছপালা কাঁঠাল আজকে হাটে বিক্রি করবেন। আছে দ্বিধাদ্বন্দ্বে, কাঁঠাল কি আদৌ বিক্রি হবে এই হাটে, তারই বিষণ্ণতা। কাকার কি বাড়ির কাছে কাঁঠাল নাকি? বাড়ির কাছে কাঁঠালটা তো অনেক সুন্দর, সাইজটা অনেক সুন্দর। কত এটা? কত এটা? কত পরিমাণ করে খালি দিলে মাপ নাই না দিব এই মাপ দিব। কত বুদ্ধি করে কত কত কতটা হইলো? কতটা হইলো বুদ্ধি করে? বাজার থেকে একটু বড় বড়টা কিনে নিলেন নাকি রে? হ্যাঁ নিলাম। কত দিন নিলেন রে? 40 টাকা। কাঁঠাল কাকা কি চাইলে হইব না গালাইব? হ্যাঁ 10 লে। আচ্ছা ভালো মিষ্টি হতো না? মিষ্টি হইব, মিষ্টি হইব বলে কিনলাম। জমতে শুরু করেছে হাটের কেনাবেচা। একে একে গ্রামের কৃষকরা তাদের ফসলি জমির থেকে বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছেন। এই কাকা তার চালের একটি চাল কুমড়ো সাথে এনেছে আরও কয়েক কেজি ধুন্দুল। একেবারেই বাড়ি থেকে আনা টাটকা সবজিগুলো, হয়তো একটু দাম কম, তবু কোনো আক্ষেপ নেই, চলছে বেচাকেনা। হাটে এসেছে নতুন মিষ্টি কুমড়ো, আর এইভাবেই বিভিন্ন জায়গা থেকে হাটে বিভিন্ন কৃষকের চাষের সেই ফসল হাটে বিক্রি হয়ে থাকেন। পাকা নাই রে? এটা কি এমনি বোঝা যায়? মানে উপর থেকে কিন্তু পাকা আছে। কত করে বিক্রি করতেছে গেলে? 60-70 করে। একটা আস্ত মিষ্টি কুমড়া 60 টাকা বিক্রি হচ্ছে। ভালো পাকছে কিন্তু, কালার ভালো। এটা কি কারকোল? বাহ, মনে রয়েছে। এই যে কারকোলের ভালো কালার আসছে কারকোলের। কতগুলো আটি বেচতেছে নাকি রে?
25 টাকা 30 টাকা। এই যে একেবারে বাড়ির একটা কাঁকরোল 25 টাকা করে হাটে বিক্রি হচ্ছে। এটা কি নিলেন নাকি আপনি? কাঁকরোল কিন্তু ভাজি খেতে খুবই দারুণ। নাও তুমি নাও। হইছে রে বাবা রে, হ্যাঁ বুঝতে দিব কত? 10 না 10 না 10 10 দেবে স্যার। বাইরে হয়েছিল 25 টাকা কেজি পাইকারি চাইলে বেশি 25 টাকা। আগে বেশি 25 রে। হ্যাঁ দাম বাড়ছে কি দিছে আমি তো করতে তো ভালান বাড়তি একটা বেশি ভালো দাম দিচ্ছে বাইরে যাই আমরা যাই যা দাদু হাটের লোকজন নাই, কম। আরে দাদা এই হাটের বয়স কত হইব? 100 হইব। আগে তো বেশি লাগতো, তাই না? হাটাকে আরো বেশি বেশি লাগতো না? বেগুনের এখন কোনো সিজন নেই, তাই চড়া দামেই বেগুন কিনছেন ক্রেতা। সাথে একটু কালার করা যে বেগুনগুলো, সেগুলোর দাম একটু কম। তবে এই সাদা বেগুনের দাম একটু বেশি। আর এটি কেনা হচ্ছে 40 টাকা কেজি। এভাবেই বিভিন্ন আগাম তরকারি হাটে বিক্রি হয়। বিভিন্ন জনের বিভিন্ন তরকারি নিয়ে হাটে আসে। ইনি এসেছেন সাইকেলে করে দাঁড়া নিয়ে, অনেকে এটাকে ডান্ডিও বলে। যদিও এখনে একটু দাঁড়ার বয়স হয়ে গেছে, তবু অনেকেরই চাহিদা থাকে একটু দাঁড়া দিয়ে ঝোল করে চিংড়ি মাছ খাওয়ার। আর তাদেরই এভাবেই একে একে হাটে আসছে বিভিন্ন তরকারি নিয়ে মানুষ। নিয়ে এসেছেন দেশি শসা, একেবারে গাছপাক থেকে তুলে আনা যে শসাগুলো, দাম 70 টাকা কেজি। সাথে এনেছেন লাউ, কচি লাউ, খেতে দারুণ হবে। দাম 60 থেকে 70 টাকা করে বিক্রি হচ্ছে হাটে। ঘুরতে ঘুরতে এক বয়স্ক লোকের দেখা, হাতে 2 ঝোপলা কারকল। হ্যাঁ, তার বাড়ির উঠোনের যে ছোট্ট মাচাটি ছিল, সে মাচাটিতে ধরেছে কারকল। কি কারগুলো কি আপনার বাড়ির কাছের? এই 2-8টি নিয়ে আসছেন? বাড়ি থেকে নিয়ে আসছে। কয়টা কাটি বেচছেন এটা? 25 টাকা করে। কয়টা আছে এটা ভিতরে? 2টা 4টা 6টা 10টা না 8টা? 20 ছাড়া একেবারে পিওর। প্রত্যেকটি হাটেই একটা সেলুন থাকে, সেটি বটতলা সেলুন নামে পরিচিত। আর এ হাটেরও তারই কোনো ব্যতিক্রমতা নেই। এই মুরব্বীরা এবং বাচ্চারা প্রতিনিয়তই হাট বাড়া আসলেই এখানে চুল কাটতে আসেন। কেউ আসেন একা বৃদ্ধ লোক, এবং বাচ্চারা আসেন তার বাবা মার সাথে। এই হাটে হাট শেষ করে তারা তাদের চুল দাড়ি কামিয়ে বাড়ি ফেরেন। আর এখানে একটু কম দামেই
চুলদাড়ি কাটানো যায়। খুব অল্প টাকায় এখানে চুলদাড়ি কাটানো হয়। যেখানে বড় বড় সেলুনে একটা চুল কাটতে লাগে 100 টাকা, এখানে 50 টাকা দিয়েই সে কাজটা সেরে ফেলা যায়। দাড়ি কামানো যায় 30 টাকা। ঠিক বাচ্চাদেরও সেই শখের সেলুনে যাওয়ার থাকলেও কিন্তু বাবা মার বাধ্য হয়েই এখানে চুল কাটতে হয় এই সুভাষদার সেলুনে। একভাবেই প্রত্যেকটা হাটেরই আশেপাশের লোকজনের একটা চিঠি থেকে যায় যে বটতলার সেই সেলুনগুলোতে চৌকিতে বসে একটা সময়ের ছোটোবেলার শৈশবের সেই চুল কাটা, আর বিশেষ করে বয়স্করাই এখানে চুল দাড়ি বেশি কাটিয়ে থাকেন। এই মুরব্বী এসেছেন তার দাড়ি কামানোর জন্য। এখন সে দাড়ি কামিয়ে হয়তো হাট বাজার করে ফিরবেন ঘরে। ছোট শিশুটি এসেছে একাই। তার চুলগুলো বেশ বড় বড়, হয়তো কোথাও বেড়াতে যাবেন বন্ধের দিনে। আজ তাই হাটবারে এই হাটে এসেছেন চুল কাটানোর জন্য। সুন্দর সেই চৌকিতে বসে কাটিয়েছেন তার চুলগুলো। প্রথমেই তার চুলগুলো ছোট ছোট করেই কাটা হবে, কারণ বাড়ি থেকে বলে দেওয়া হচ্ছে চুলগুলো কাটতে হবে খুবই ছোট করে। এই হচ্ছে বাবা মায়ের আদেশ। এবার আসি মাছের বাজারে। হাটের সেই জৌলুস নেই সেই মাছের হাট এই বটতলার জায়গা হতো না। এখন শুধুই দু একজন মাছ দেখেছে, তবু নদীর মাছ কোনো নেই, সবই পুকুরের চাষ করা মাছ। সেই দিনগুলো আর অনেক মিস করি, হারিয়ে গেছে সেই দিন। এ সময় এই বটতলায় মাছের খাড়ি খাড়ি থাকতো জেলেরা, কিন্তু মাছ নেওয়ার মানুষ পাওয়া যেত না। খুবই অল্প টাকায় মাছ কেনা হতো হাট থেকে। আর এখন মাছই নেই, সে একটা খুব সুন্দর হয়েছে। ওরে পেয়েছে ওটা নাও। হাটের সময় যাচ্ছে তো যাচ্ছে, আর ক্রেতা বিক্রেতাদের সংখ্যাও বাড়ছে। এভাবেই চলে এই হাটবারের দিন। বিভিন্ন জন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কাঁচামাল হাটে নিয়ে আসেন। কেউ বা মাথায়, কেউ বা সাইকেলে, কেউ বা অটো বা ভ্যান করে। কেউ এসেছেন তার নিজের ক্ষেতের একেবারে টাটকা সবজি নিয়ে। এই যে একটা কাপড়ে মুড়িয়ে আনা হয়েছে ভেন্ডি, তার গাছের একেবারেই তরতাজা
এই ভেন্দি বিক্রি করার জন্য কিন্তু হাটে আসা হয়েছে। আর ভেন্দিগুলো খুবই কচি এবং দামেও খুবই কম। এভাবেই হাটের মানুষ হয়তো একসময় আসে, আবার আসিছেন। এই দেখেন সাইকেলে করে পুরো দোকান, তার দোকানটাই আছে সাইকেলের উপরে। পেঁয়াজ, মরিচ, কাঁচামাল সমস্ত কিছু একটা গাড়িতেই করেই তিনি হাটে আসেন এই সাইকেল চালিয়ে। তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো পাশ থেকে এক লোক। পাশে হয়তো ভারী কিছুই হবে, তার জন্য দরকার আরেকটা লোকের সাহায্য। হয়তো আজকের বেচাকিনি হয়ে গেলেই তিনিও আবার হয়তো কিছু বাজার করে বাড়ি ফিরবেন। এভাবেই রোজগারের এই হাট বাজার চলছে। মানুষের তার সব কিছুই প্রয়োজন মিটিয়ে নেন হাটের দিনে। এসেছেন এই যে বিসি কলা নিয়ে কিছু আসছেন না, চাল কুমড়ো, এটা করলা কোন জাতের? এটা এবং ডিম বিসি কলা। এটা রে, এটা বিসি কি ঘন না পাতলা থাকে? কোনটা পাতলা না? মিষ্টি হয় খুব, তাই না? আর আবার একটা কাঁঠাল আছে, কাঁঠাল তাই না? বলে কথা। এই যে কাঁঠাল। কাঁঠালগুলো কাঁঠাল বেচছেন নাকি? বেচেন নাই? বসে আছে বেচেন নাই? নেহার মতো মানুষ নেই। এই কলা কত করে ডিম হালি বিচি বেচতেছেন এগুলা? কলা মাত্র 10 টাকা হালি। 10 টাকা হালি। কলাগুলো এই যে সাধারণত ডিম বিচি কলা। প্রচুর মিষ্টি হয়ে থাকে, তবে খেতে একটু কষ্ট করি হয়, কারণ প্রচুর বিচি থাকে। এই কাটলেস কত করে বেচতেছেন? 100 না কেজি? পরিমাণ এই যে কাটলিস। হাটের চানাচুর, ঝালমুড়ি। হ্যাঁ, হাট থেকে বাড়ি ফেরার পথে বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা থাকে তাদের জন্য তো কিছু নেওয়া লাগবে। ঠিক তাদের জন্যই এই ছোট একটা দোকান। আর এই দোকান থেকেই চানাচুর, নিমকি, বিভিন্ন জিনিসের কেনাবেচা হয়ে থাকে। হাটে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা কিনছেন তাদের পছন্দের সিঙ্গারা। 5 টাকায় 2 সিঙ্গারা মিলছে হাটে। এ একটা ছোটোবেলার স্মৃতি। হাটে অলস সময় পার করছেন কলা বিক্রেতা। খুব একটা বেচাকেটি নেই তার, খুবই নিঝুমভাবে দাঁড়িয়ে আছে। হট করে আসলো একজন ক্রেতা। হয়তো এবার তার বেচাকেনি কিছুটা হবে এমনটাই আশা। দাম দস্ত হচ্ছে, ভরা হবে হয়তো বাজারের ব্যাগে। কিন্তু দুজনেই দর কষাকষিতে প্রচণ্ড ঝামেলা। শেষমেশ হলো না বিক্রি, দামে পুষলো না। এই হচ্ছে কেনাবেচার চিত্র। ছাতা, এটা কি হয়েছে? এটা বান নষ্ট হয়ে গেছে। এটা সারা কয় টাকা নেবেন? 20 টাকা। 20 টাকা। হাট শেষ, তবু তার গাছ পাকা কাঁঠালগুলো এখনও বিক্রি হয়নি। চোখে মুখে বিষণ্ণতার ছাপ। কে নেবে, কাকেই বা দেবেন তিনি? কত টাকায় বেচবেন কাঁঠাল? শেষমেশে আসলে এক কাস্টমার। দেখা যাক কত টাকা বিক্রি করেন, বাঁচতে পারেন কিনা থেকে। জায়গা করে নিতে লাগবো। দেখ না আগে নিয়ে দেখেন যে 6টা কাঁঠাল বিক্রি হয়ে গেল 100 টাকা দিয়ে। তুই এটা উসে কথা আর 200 না এটা দেখি
হয়রাম কি করতে আধা মন ওইটা দেও ফেরত খাইবো কাকা কয় কেজি আনছেন? 8 কেজি পাইকারি দিলেন? কত করে দিচ্ছেন এটা? 8 টাকা করে। হাট শেষ, এখন বাড়ি ফেরা পালা। যে যার মতো শেষ মুহূর্তের কেনাকাটা শেষে হাটের জিনিসপত্র গুছিয়ে চলে যাচ্ছেন বাড়িতে। ফিরতে হবে, রান্না করতে হবে, রাতে খেয়ে আবার ঘুমাতে হবে। হবে নতুন দিনের শুরু। এভাবেই হাটের পর হাট, দিনের পর দিন, কালের পর কাল, যুগের পর যুগ এভাবেই হাট চলে আসছে, হয়তো আরও চলবে। দিন শেষে হাট থেকে যাবে, মানুষ বদলাবে, ফেরা হবে নিজের ঘরে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।